আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে আমি আবারও হাজির হয়ে গেছি আরও একটা রেসিপি নিয়ে। এটাকে চারস বা চৌরসও বলে থাকে। এটা খেতে যে এত মজা যা বলার মতো না। আমার বাসায় তৈরি করার সাথে সাথে এটা শেষ হয়ে গিয়েছে। আপনারা যখন এটা তৈরি করবেন একটু বেশি করে তৈরি করবেন, না হলে কিন্তু আপনারা এটা ভাগে পাবেন না। তো আমার এই রেসিপিটি ফলো করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। এটা খেতে যে এতটা মজা আগে তৈরি না করলে আপনারা বুঝতে পারবেন না। তো এটা তৈরি করার জন্য এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানে এখন দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণ পানি, আর দিয়ে দেব এখন আমি বাটার। এখানে পানিটা দেখেন একটু গরম হয়ে আসছে, আমি দিয়ে দিলাম বাটার। বাটার দিয়ে এখন পানিটা সঙ্গে মিশিয়ে নেব। আমি 1/2 চামচের মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এটা আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি আটা। আপনারা এটা আটা বা ময়দা যে কোনোটা দিয়েই তৈরি করে নিতে পারবেন। তো আমি চিনি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী। দেখেন আমি এখানে 1.5 টেবিল চামচ চিনি এখানে ব্যবহার করেছি। আমি একটু অল্প করে আপনাদের সামনে এটা তৈরি করে দেখাচ্ছি। আপনারা চাইলে এর পরিমাণটা এর ডাবল করে দিয়ে একটু বেশি করে তৈরি করে নিতে পারেন। আমি এখন এটা একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে এটা ডিম দিয়ে হাতের সাহায্যে আমি খুব সুন্দর করে স্মুথ একটা ডো রেডি করব। দেখেন আমি একটা ডিম দিয়ে দিয়েছি, দিয়ে আমি এটা খুব সুন্দর করে মেখে নিচ্ছি। আপনাদের ডিম বেশিও লাগতে পারে, তবে আমার একটাতেই হয়ে গিয়েছে। আমি একটা ডিম দিয়েই তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এখন কিন্তু প্যান থেকে উঠে আসছে আমার ডোটা। এখন এটাকে আমি পাইপিং ব্যাগে ভরে নেব। তো ভিডিওটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে অবশ্যই দেখবেন, আর একটা লাইক করে দিন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিন, নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আমি দেখেন পাইপিং ব্যাগে নিয়ে নিয়েছি। এখন এটা দিয়ে চেপে চেপে বের করে নিতে হবে। আমি এখন মাথার অংশটা একটু কেটে দেব। আমার পাইপিং ব্যাগটা পাতলা হওয়ার কারণে ওটা একটু ফেটে গিয়েছে, যার জন্য আমি এখানে আটার প্যাকেটটা নিয়ে নিয়েছি। এরকম করে ফার্স্টে 3টা দাগ দিয়ে দিতে হবে, তারপরে উপরে আবার 2টো দিয়ে দিতে হবে। আমি আরও একটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অনেক ডিজাইন করেই তৈরি করে, তো আপনারা যার যে ডিজাইন পছন্দ সেভাবেও তৈরি করে নিতে পারবেন। আমি এরকম করে তৈরি করে নিচ্ছি সবগুলো। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। এরকম করে সবগুলো তৈরি করে নিতে হবে। তো আমার কাছে বাটার পেপার নেই, তাই আমি ফয়েল পেপারেই এই কাজটা করে নিচ্ছি। এরকম করে নিয়ে এখানে একটু কেচি দিয়ে কেটে দিতে হবে, তাহলে সবগুলো অংশ একসঙ্গে মিলে যাবে। ভাজার সময় একটা একটা হয়ে খুলে যাবে না। তো দেখেন আমি এরকম করে সবগুলো তৈরি করে নিয়েছি। এখন প্যানে আমি তেল দিয়ে দিয়েছি এটা ভাজার জন্য। দেখেন আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন তেলটা কিন্তু খুব বেশি গরম হয়নি, হালকা গরম অবস্থাতেই কিন্তু আমি দিয়ে দেব। এখন আমি একে একে সবগুলো চারস পিঠা দিয়ে দেব। দিয়ে এটা হালকা আঁচে উল্টে পাল্টে লালচে করে ভেজে তুলে নিতে হবে।
আমি আবারও বলছি, আপনারা কিন্তু এটা আমার মতো অল্প করে তৈরি করে ভুল করবেন না। এটা খেতে এতটাই টেস্টি যা বলার মতো না। আর চকলেটের সঙ্গে খেতে তো এটা জাস্ট ওয়াও, খুবই সুন্দর, খুবই মজা লাগে এটা খেতে। আপনারা কিন্তু যখন তৈরি করবেন অবশ্যই একটু বেশি করে তৈরি করবেন। বাসায় কিন্তু সবাই এটা কাড়াকাড়ি করে খেয়ে নেবে, এটা এতটাই মজা, খেতে খুবই ভালো লাগে এটা। তো দেখেন আমি এরকম লালচে করে ভেজে সবগুলো উঠিয়ে নিচ্ছি। দেখেন আমি সবগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। এখন আমি এটা হট চকলেট আর মধুর সঙ্গে সার্ভ করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটা সার্ভ করবেন। তবে চকলেটের সঙ্গে খেতেও এটা ভীষণ মজা, আর মধুর সঙ্গেও এটা ভালোই লাগে খেতে। তো আমি মনে করছি যে যার যেটা পছন্দ সে সেটা দিয়ে সার্ভ করবেন। আমি দুটো দিয়ে সার্ভ করেছি কারণ আমার বাচ্চারা চকলেটের সঙ্গে খেতে খুব পছন্দ করে এটা। আর আমি এটা মধুর সঙ্গে খেয়েছি, এটাও খুব ভালো লেগেছে আমার কাছে। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী সার্ভ করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।